আসসালামু আলাইকুম। কাঙ্ক্ষিত হোক আর অনাকাঙ্ক্ষিতই হোক, পরিবর্তন বোর্ডে চলে এসেছে। আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর সভাপতি নন। বর্তমান অ্যাডহক কমিটি যেটা তৈরি করা হয়েছে, গঠন করা হয়েছে 11 সদস্য বিশিষ্ট। তার প্রধান তামিম ইকবাল খান, যিনি আগামী 3 মাসের জন্য এই বোর্ড পরিচালনা করবেন। এবং এই অ্যাডহক কমিটির তৈরি করার প্রধান যে কারণ তা হচ্ছে সুষ্ঠু নির্বাচন দেওয়া, আমরা যেটা জানি। তো গতকালকে পর্যন্ত যে চিন্তার বা যে কথাটা বা নিজেও আমি ভিডিও করেছি, যে ভাবছিলাম যে হয়তোবা যে রিপোর্টটা দিয়েছে তদন্ত কমিটি 15 দিন পরে, সেইখানে কালকে পর্যন্ত আমরা জেনেছিলাম যে সেইভাবে করে কোনো অ্যাকিউজড বা কাউকে স্পেসিফিকভাবে কোনো রকম বিষয়ে দোষারোপ করা হয়নি, এবং যেই ভোটটা হয়েছে সেই ভোট বিষয়ে তেমন কোনো নেগেটিভ কথা তা ওনারা বলেননি, বরঞ্চ বিসিবির যে গঠনতন্ত্র আছে সেই জায়গাতে কিছু সুপারিশ করেছিলেন চেঞ্জ করার জন্য। কিন্তু আজকে আমরা দেখলাম যে অ্যাকুইজিশনটা করা হচ্ছে বা যে দোষারোপ দিয়ে আসলে এটাকে ভাঙা হলো, তা হচ্ছে ভোট এবং হচ্ছে বিসিবির যেই বলা যায় ভোটের ক্ষেত্রে যদি সহজভাবে বলি যে ভোটের অনিয়মের কারণেই বা ইলেকট্রিক ভোটের অনিয়মের কারণেই আসলে ভোটটাকে ভেঙে দেওয়া হয়েছে। এবং এই সুষ্ঠুভাবে আবার নতুন বোর্ড যেন তৈরি করা হয় সেই জন্য এই অ্যাডহক কমিটি তৈরি করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, মেনে নিলাম, হতেই পারে, কারণ আমরা তো ফ্যান। তবে ফ্যান হিসাবে আমাদের কাছে আসলে যেহেতু ওই ডিপ বলা যায় যে ফরেন্সিক রিপোর্ট টাইপের যেটা তদন্ত রিপোর্ট সেটা তো নাই। যা দেখাচ্ছেন, যা বলছেন, আমরা ফ্যান হিসাবে তাই মানবো, এটাই স্বাভাবিক। বাট দেখেন, একটা মজার বিষয় সেটা হচ্ছে বাংলাদেশের 5 আগস্টের পর থেকে, মানে পাপন সাহেব চলে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত, মানে আজকে আমরা এপ্রিল মাসে আছি, যদি হিসাব করা হয় যে কত মাস, মেবি 16 মাস বা 18 মাস, তার মানে 1.5 বছর, এই ডেট থেকে 1.5 বা 2.5 বছর, এই সময়ের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড 3টা প্রেসিডেন্টের আন্ডারে ছিল। মানে দুই টার্মের জন্য আমিনুল ইসলাম বুলবুল, একটা 6 মাস, আর এর আগে ছিল 3 মাস, এবং তার আগে ছিলেন হচ্ছে ফারুক আহমেদ। এবং আমরা এই 3 থেকে 4-এ পদার্পণ করলাম, মানে মাঝখানে তামিম ইকবাল আসলো। এই সময়ে যদি একটা প্রতিষ্ঠান বিসিবি ইটসেলফ নিজেই স্টেবল না হয়, তাহলে এই জায়গা থেকে ক্রিকেট টিমের কাছ থেকে কিছু আসলে আশা করা থাকে না। তারপরেও আমি এই কথাটা এই কারণে তুললাম, এরপরেও এত বাধা বিঘ্ন, এত বলা যায় টালমাটাল অবস্থার মধ্যে থেকেও বাংলাদেশ ক্রিকেট দল যত যাই করুক, তাদেরকে ধন্যবাদ দেওয়া ছাড়া আমার আর কিছু থাকছে না। আমার কাছে মনে হয় তাদেরকে ধন্যবাদ দিতেই হয়। আচ্ছা, আবার পয়েন্টে ফিরি। এই অ্যাডহক কমিটি যেহেতু গঠন হয়ে গেছে, তামিম ইকবাল যেহেতু এখন সভাপতি হয়েছেন, উনি এর আগ পর্যন্ত যে কথাগুলো বলে এসেছেন যে বিভিন্ন রকম অনিয়ম, দুর্নীতি, কোনো রকম আসলে উনি ভালো কিছু দেখেনি। এবং আজকেও একটা দেখলাম এক জায়গায় হচ্ছে, পড়লাম অ্যাকচুয়ালি, যে এই 1.5 বছর অথবা 2.5 বছরে অনেক বলা যায় পিছিয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট, অনেক ক্ষতি হয়ে গেছে, সেই জায়গাগুলোতে উনি শুধরাতে চান। তো এই শুধরানোর জন্য 3 মাস এনাফ কিনা, এটা একটা বড় প্রশ্ন। এবং নিয়ম অনুসারে, বিসিবির নিয়ম অনুসারে যেইভাবে করে আসলে সুষ্ঠু নির্বাচন করা দরকার, সেই সুষ্ঠু নির্বাচন করার জন্য 3 মাস গুড এনাফ কিনা, এই বিষয়গুলো প্রশ্ন থেকে যায়। এই প্রশ্নটা আমি কেন করলাম? এই করার অন্যতম কারণ হচ্ছে, আমরা জানি যে কাউন্সিলর পদ্ধতিতে বিসিবির বোর্ড নির্বাচিত হয়। তো সেই জায়গা থেকে কাউন্সিলরগুলোকে সঠিকভাবে আবার ইনলিস্ট করা, এবং এটাও একটা প্রসিডিওরের ব্যাপার থাকে। প্রত্যেক জেলা, প্রত্যেক বিভাগ থেকে কিন্তু ক্রীড়া সংস্থাগুলো একটা করে কাউন্সিলর সিলেক্ট করেন প্রতিনিধি হিসাবে ভোট দেওয়ার জন্য বিসিবিতে। তো সেইটাও কিন্তু একটা নির্দিষ্ট গঠনতন্ত্রের মোতাবেকই হয়ে থাকে। তো এই সব কিছু কাজ যদি উনি সুষ্ঠুভাবে করতে চান, তাহলে 3 মাস গুড এনাফ কিনা, এটা আসলে বড় একটা প্রশ্ন থেকে যায়। এছাড়াও বেশ কিছু চ্যালেঞ্জ ওনার সামনে আছে। আমরা চাই না উনি ফেল করুক, কারণ আলটিমেটলি যে কোনো টিমের বা যে কোনো টিমের যদি ক্যাপ্টেন ইটসেলফ ফেল করে, এখানে যদি বিসিবিকে আমরা একটা টিম বলি, এবং সেই ক্যাপ্টেন যেহেতু এখন তামিম ইকবাল খান, উনি যদি ফেল করেন, তাহলে আলটিমেটলি গোটা টিমটাই ফেল করবে, মানে আমাদের বাংলাদেশের ক্রিকেট আবার ফেল করবে। আমরা বারবার এই ফেলিয়ারের মধ্যে থাকতে চাই না, সেই জায়গা থেকে আসলে বিষয়টা বলা।
যেই চ্যালেঞ্জগুলো আমার কাছে মনে হয় এবং কিছু প্রশ্ন আমার কাছে মনে হয় থেকে গেছে, সেই প্রশ্নগুলো বা সেই বিষয়গুলো আমি আপনাদেরকে জাস্ট বলি। এটা আপনারা নিজেদের মতন করে চিন্তা ভাবনা করবেন, আর আমিও চেষ্টা করব এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আরও ক্লিয়ারিফাই করার চেষ্টা করা, এবং সময়ের সঙ্গে সঙ্গে নিশ্চয়ই আমরা ওইটা ক্লিয়ার হয়ে যাব। প্রথম যে প্রশ্নটা আমার আসছে বা আমি জানতে চাই, সেটা হচ্ছে অ্যাডহক কমিটিতে থাকা সদস্যরা নেক্সট যে নির্বাচন হবে সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবেন কি পারবেন না। প্রশ্নটা এমন, সরকার ইটসেলফ সরকারে থাকা অবস্থায় নিজের প্রসিডিওরের মধ্যে নির্বাচন করতে পারবেন কি পারবেন না, এটা নিয়ম কানুন আসলে কি আছে, যদি আপনারা নিজেরা জানেন আমাকেও জানাবেন অথবা কমেন্টে বলবেন, তাহলে হয়তো বা যে দর্শকরা আছেন তারা ক্লিয়ারিফাই হবেন। আমি ওটা জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, বাট আমি যতটুকু জানি এটার করতে হলে অবশ্যই তামিম ইকবাল খানকে তার পথ থেকে হয়তো বা সরে দাঁড়াতে হবে, আমি যতটুকু জানি। আচ্ছা, ফার্দার না আর বিস্তারিত না বলি, আমি চেষ্টা করবো ওটা জানার। দ্বিতীয় যেটা, নতুন কমিটি গঠন করার বিষয়ে আইসিসি কি বলে, এই যে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। কারণ আমরা সবসময় এর আগেও বলতে শুনেছি, যখন হচ্ছে ফারুক আহমেদ অথবা এর আগেও বিভিন্ন পয়েন্ট নিয়ে নির্বাচন নিয়ে আমরা বলতে শুনেছি যে আইসিসিতে রিপোর্ট পাঠানো হয়েছে, আইসিসি অবশ্যই বাংলাদেশকে এই বিষয় নিয়ে নোটিশ পাঠাবে, তাদের মতামত জানাবে এবং বাংলাদেশ ক্রিকেটকে একটা বলা যায় ব্যান করে দিবে অথবা হচ্ছে শাস্তিমূলক কিছু দিবে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা প্রায় দেখেছি। এখন যে ঘটনাটা ঘটলো, সরকার কিন্তু সরাসরি একটা হস্তক্ষেপ করেছে, তার নিজস্ব পাওয়ার বলে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেটা বিসিবি, তার এক্সিস্টিং যে বোর্ড ছিল তাকে কিন্তু ভেঙে দিয়েছে এবং নিজে একটা অ্যাডহক কমিটি দিয়েছে। তো এই রিপোর্টটা কিন্তু আইসিসির কাছে গিয়েছে এবং আইসিসির যে ফিডব্যাক, সেই ফিডব্যাকটা স্পষ্টভাবে ক্লিয়ার না। আজকে যখন প্রেস ব্রিফিং করা হয় তখন কিন্তু এটা নিয়ে ক্লিয়ার বলা হয়নি যে তারা পারমিশন অলরেডি গ্র্যান্টেড হয়ে গেছে বা পেয়ে গেছে। তো এই প্রশ্ন জায়গাটা থেকে যায়, যদি পেয়ে যাই তাহলে নিশ্চয়ই আমরা হয়তো বা ফার্দার জেনে যাব, আর যদি না পাই তাহলে আইসিসির যে রিয়াকশান আছে সেই রিয়াকশানটা অবশ্যই দেখার বিষয়। আমি জাস্ট ছোট্ট একটা ইনফরমেশন আপনাদের শেয়ার করি। কিছুদিন আগে হয়তো আপনারা নিজেরাও জানবেন যে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে কিন্তু আইসিসি কিছুদিন ব্যান্ড করে রেখেছিল। সেম ঘটনা হয়েছিল জিম্বাবুয়ের সঙ্গে। এটার কারণটাই ছিল যে তাদের গভর্নমেন্ট এই ক্রিকেট বোর্ডকে ইনফ্লুয়েন্স করেছিল, অথবা তারা নিজেদের মতন কোনো কিছু ডিসিশন চাপিয়ে দেওয়ার যে চেষ্টা ছিল, সেই কারণেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। তো আমরা নিশ্চয়ই অ্যাজ এ ক্রিকেটার বা বাংলাদেশ টিম বা বাংলাদেশের ফ্যান হিসাবে চাইবো না যে আমাদের পরেও এই একই ধরনের কোনো আরোপ চলে আসুক, এবং এটা খুব ভার্নারেবল পজিশন আমি এই কারণে বললাম কারণ আইসিসির সঙ্গে আমাদের রিলেশন এখন ভালো না। অতএব আমি যদি এটা শত্রুতার বশেও চিন্তা করি, নেগেটিভ ওয়েতেই চিন্তা করলাম, যে যেহেতু আইসিসির একটা ইভেন্টে বাংলাদেশের কারণে তাদেরকে একটা বলা যায় ঝামেলার মধ্যে পড়তে হয়েছিল, সেই সেন্স থেকে প্রতিষ্ঠান একটা টিমের উপরে নেগেটিভ ইম্প্যাক্ট যে আনবে না বাংলাদেশ টিমের উপরে, এটা বলা কিন্তু মুশকিল। এটার একটা বড় প্রশ্ন কিন্তু থেকে যায়। আশা করি আপনি যারা সংশ্লিষ্ট আছেন তারা এই বিষয়টা আমাদেরকে আরও ক্লিয়ার করবেন। ৩ নাম্বার, একদল সাংবাদিক আমরা সবাই দেখেছি যে ফারুক আহমেদের বোর্ড বলেন, বুলবুলের বোর্ড বলেন, তারা কখনোই এদের কোনো কিছুতেই তাদের মন গলেনি বা কোনো কিছুই তারা পজিটিভ দেখতে পাননি। সব কিছুতেই তারা নেগেটিভ দেখেছে, সেটা যেটাই হোক না কেন। আমরা বিপিএলটা বলি, যাই বলি না কেন, সব নেগেটিভ, কোনো ভালো কিছুই ছিল না। দেশ থেকে চলে যাওয়া হোক, টাকা নিয়ে চলে যাওয়া হোক, মানে সব কিছু নেগেটিভ ছিল। আমার জাস্ট কিউরিওসিটি, এটা আমরা হচ্ছে নিশ্চয় দেখতে পাবো যে ওনারা যতটা পুঙ্খানুপুঙ্খভাবে আমিনুল ইসলাম বুলবুল এবং প্রিভিয়াস যে বোর্ডগুলো আছে সেই বোর্ডের কথাকে বিশ্লেষণ করেছেন এবং কন্টেন্টের আকারে আমাদের সামনে তুলে ধরেছেন, সেই একই কাজ উনি তামিম ইকবালের বেলাতে ওনারা করবেন কি না, এটা আমি দেখার অপেক্ষায় থাকব। অবশ্যই ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং সেই যেই নেগেটিভ বিষয়গুলো আছে সেটাকেও নেগেটিভভাবে প্রদান করা, মানে ইনফরমেশানটা অ্যাকচুয়ালি রাইট ইনফরমেশানটা দেওয়া আমরা আশা করি যেটা পাবো। তো এইটা আমরা মনে হয় শুধু আমি না, আমার মতন যারা ক্রিকেট ফ্যান আছেন তারা কিন্তু সবাই এটা দেখবেন। এবং লাস্ট যেই বিষয়টা আমার জানতে ইচ্ছে করছে বা মাথায় আসছে সেটা হচ্ছে, আমরা তো কারচুপির কথা বলছি, ব্যালট পেপার চুরি করার কথা বলছি, ইললিগ্যাল অনেক কিছু অবৈধভাবে বলছি। আমার একটা প্রশ্ন থেকে যায়, এই অ্যাডহক কমিটি আফটার 3 ইয়ার্স 3 মান্থস, সরি 90 ডেজ যদি আমি বলি, 3 মাস অথবা 90 দিন পর যেই ভোটটা করবেন, বিসিবি নির্বাচনটা করবেন, সেটা যে 100% মানে প্রভাবমুক্ত হবে, কোনো রকম দুর্নীতি হবে না, কোনো রকম কারচুপি থাকবে না এবং রাজনৈতিক কোনো প্রভাব থাকবে না, এই বিষয়ে আপনারা কতটুকু আশাবাদী?
এই প্রশ্নটা আমি করতে চাই এবং আমি নিজেও এই প্রশ্নটার আসলে আস্থাভাজন একটা উত্তর পেতে চাই। যেহেতু সবাই ক্রিকেট লাভার, সবাই ক্রিকেট নিয়ে ভালোবাসেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে চান, তো সেই জায়গা থেকে অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে আমি আশা করব যে আমরা সময়ের সঙ্গে সঙ্গে পেয়ে যাব। এবং তামিম ইকবাল খানের জন্য অবশ্যই বলবো বেস্ট অফ লাক। উনি অনেকবার অনেক বিষয় নিয়ে অনেক কিছু বলেছেন। আমার কাছে মনে হয় এখন ওনার বলার পরে কাজ করার সময় চলে আসছে। অতএব আমরা চাইবো তিনি যেন তার কথা কাজের মাধ্যমে ফুটিয়ে তোলেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।